আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ওই মাটিতে বাস করে, কিতাব উঠান, গুগলে সার্চ করেন দুনিয়ায় সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে পাওয়া যায়, বলবে শামে। শামের ক্যাপিটাল হইল ফিলিস্তিন। পুরান শাম, নতুন শাম, ফিলিস্তিনের সবচেয়ে বেশি আবাবিল। কেন আল্লাহ বলে না ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল যেটা হাতিওয়ালাদের উপরে নিক্ষেপ করা হলো? ওই ইউরেনিয়াম কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেল? যে আল্লাহ আবাবিলকে হুকুম দিতে পারতেছেন না যে পাথর কোত্থেকে পাবে, পাঞ্জায় কোত্থেকে উঠাবে, আর এদের মাথার উপরে কোথায় মারবে? ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল? কি বলে মজমা? বিলুপ্ত ওই পাথর? আল্লাহর খাজিনায় ওই পাথর নাই? তাইলে কেন আবাবিলকে হুকুম করে না? আল্লাহ বলে হুকুম করব তো করব কি কইরা? ডেলি তো 5 বেলা আমি ডাকি। আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল চোখের শীতলতা ছিল। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা। ওই নামাজের জন্যই তো আমি ডেলি 5 বার ডাকি। শুধু আমি তো ডাকি না, 99 পদের মালিক হয়ে ডাকি। শুধু আল্লাহ হিসাবে তো ডাকি না, রহমান হিসাবেও ডাকি, মালিক হিসাবেও ডাকি, কুদ্দুস হিসাবেও ডাকি, সালাম হিসাবেও ডাকি, মুমিন হিসাবেও ডাকি, মুহাইমিন হিসাবেও ডাকি, আজিজ হিসাবে ডাকি, জব্বার হিসাবে ডাকি, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক হয়ে 5 বেলা ডাকি, তারপরও তো 90 ভাগ মসজিদে আসে না। আমি তোদেরকে সাহায্য করি তো করি কি করে? আবাবিল পাঠাই তো পাঠাই কি করে? তোদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমার সমাজে 90 ভাগ নামাজ পড়ে না। কিন্তু আমি একটা ছোট প্রশ্ন রাখবো, দেখি এই অবেলা প্রশ্নটা কারো দিলে লাগে কিনা। আজকে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, মুসলমানের 60টা দেশ থাকা সত্ত্বেও, যখন মুসলমানের কোনো দেশ ছিল না, সংখ্যায় দেখা গেছে মুসলমান বড়ই নগণ্য ছিল। আজকে 250 কোটি মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না আর লম্বা হবে না। 250 কোটি মুসলমান, কমবেশ 60টা মুসলিম দেশ, একটা না দুটা না, আর কোনো ক্ষুদ্র দেশও না, জনবহুল 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4টা দেশ এরকম দুনিয়াতে আছে যাদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই, কারেন্সি। একটা হলো কুয়েত, আরেকটা হলো বাহরাইন, আরেকটা হলো ওমান, আরেকটা হলো ব্রুনাই। মুসলমান ব্যতীত দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে যাদের গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। শুধু মুসলিম দেশ দেখাইতে পারবে যে যাদের গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনা দ্বারা মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি, পুরা গাড়ি স্বর্ণের পার্স লাগানো।
দুনিয়ার অর্থনীতি যদি তালাশ করা হয়, সম্পদ যাকে বলে 70% মুসলমানের কাছে। এত সংখ্যা, এত দেশ, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আজকে মুসলমানের মতো ঘৃণিত দুনিয়ায় কোনো জাতি নাই, দীক্ষিত কোনো জাতি নাই, লাঞ্ছিত কোনো জাতি নাই, বঞ্চিত কোনো জাতি নাই। একটা উদাহরণ যদি দেই ছোট, জানি না বুঝে আসবে কিনা। আজকে এতগুলা কুকুর না, ঢাকা শহরের কুকুর প্রত্যেক গলির মানুষ নিধন করা শুরু করুক, কালকে সকালে দেখবেন ঢাকা শহরের মেইন পয়েন্টে প্রাণীবাদীরা কিভাবে স্লোগান দেয়, আর কিভাবে সমাগম করে, আর কিভাবে সুপ্রিম কোর্টের রায় এইখানের মানুষের হাতে হাতে বিলীন করে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হলো কোনো কুকুরকে অতীতের মতো ইনজেকশন দিয়ে নিধন করা যাবে না। এই রিট প্রাণীবাদীরা করছে, আর ওরা জিতা গেছে। শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে জিতা গেছে। কিন্তু আজকে 2 বছর হইতে চললো, আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আমার ছাত্রদের। 2 বছর হইতে চললো, অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে। 65,000-এর বেশি, এটা তো সরকারি রিপোর্ট, 65,000, লক্ষাধিকের বেশি মানুষ ফিলিস্তিনে নিধন করা হলো। ক্ষুধার কাতনায় ক্ষুধার তাড়নায় 30 লক্ষ মানুষ ডেলি হাহাকার করতেছে। হাজার হাজার পণ্যবাহী ট্রাক দাঁড়ায় আছে। একটা ট্রাক তো দূরের কথা, একটা খাদ্যের প্যাকেট পর্যন্ত ঢুকতে দিতেছে না। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা, চাই সেটা বাংলাদেশের হোক, চাই কোনো মুসলিম দেশের হোক, বিজাতি তো বাদই দিলাম, আজ পর্যন্ত একটা প্রতিবাদ করে নেয়, আজ পর্যন্ত একটা নিন্দা করে নেয়, ছোট একটা ফেসবুকে ক্লিপ পর্যন্ত দেয় নাই। যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে এই পুরা জনগোষ্ঠীর ভিতর থেকে যে প্রাণীবাদীরা এটার প্রতিবাদ করছে, তাইলে এই মজলিসের জুতার আমার গাল ফিরি। বুঝা গেল ওরা আপনাকে প্রাণী ভাবে না, ওরা ভাবে মুসলমান আগাছা। আপনি চিৎকার দিয়া কি করবেন? বরং আমার কথা মানবেন কি মানবেন না জানি না। আমরা দেখছি অতীতে যতই বেশি চিৎকার দিছি, ততই বেশি নির্যাতন আমাদের উপরে আসছে। তাইলে এই দুরবস্থা আমাদের কেন? আমি কথা শেষ করতেছি, ইতি টানতেছি। আজকে কি আমরা সংখ্যায় কম এই জন্য আমাদের দুরবস্থা, না আমাদের দেশ কম এই জন্য আমরা দুরবস্থা, না আমাদের কাছে অর্থ কম এই জন্য দুরবস্থা? দুনিয়ার কেউ দেখাইতে পারবে না মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়াতে কেউ ব্যবহার করে না। উন্নত দুনিয়ার যত ব্র্যান্ড আছে, সবচেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে। আমাদের ছেলেদের হাতেও অ্যান্ড্রয়েড সেট আছে, তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে। মাদ্রাসা যতই কড়াকড়ি করুক না কেন, চুপে চুপে তোমাদের সাথে ইন্টারনেটের সংযোগ আছে। ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ায় ম্যাকডোনা বেশি খায় কে? ইন্টারনেটে জিজ্ঞাসা করো KFC কারা বেশি খায়? ইন্টারনেটে জিজ্ঞাসা করো রাডু ঘড়ি কারা ব্যবহার করে? ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা চালায়? ইন্টারনেটে জিজ্ঞাসা করো দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কারা বেশি পরে?
আমার কথা বিশ্বাস না হইলে এই মজমার পুরা আমি দায় দায়িত্ব নিতে রাজি। যদি বিল গেটসের কোনো প্যান্ট $300 উপরে কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার গাল। যদি ওর কোনো শার্ট $300 উপরে কেউ দেখাইতে পারে, কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে সাধারণ মানুষ হাজার হাজার টাকা ডলারের শার্ট পরে, হাজার টাকা ডলারের গেঞ্জি পরে, গেঞ্জি। আমি চিনি ওদেরকে। আমরা নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন? বিজাতির কথা বাদেই দিলাম, আমার সমাজ আমাকে ঘৃণার চোখে দেখে কেন? কিছু বললেই আমার উপরে মৌলবাদীর ট্যাগ লাগায় কেন? অতীতে তো দেখা আসলাম জঙ্গি ট্যাগ লাগাইলো কেন? বিভিন্ন অপবাদ দেয় কেন? কারণটা কি? বিজাতির সমাজ তো বাদেই দিলাম, সিরাত তো এই জন্য ছিল না। আমি আলোচনাকে নিষেধ করতেছি না, শুধু আলোচনাই হবে এই জন্য তো সিরাত ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব তো এই জন্য ছিল না যে শুধু দুনিয়াতে আসবে আমরা আলোচনা করব। শুধু তো এই জন্য ছিল না যে কিতাবে লিখবে আর আমরা পড়ব। তোমরা আমাকে জবাব দাও, যারা আসবে ওরা তোমাদেরকে বড় গরম গরম শোনাবে, আমি জানি। আমি ঠান্ডা হুজুর, আমি গরমে বিশ্বাসী না। আমি সবসময় থাকি এসির ভিতরে, এই জন্য আমি ঠান্ডাই থাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি গাড়িতে থাকলো এসিতে থাকি, বাসায় থাকলো এসিতে থাকি, এই জন্য আমার বয়ান ঠান্ডা ঠান্ডা। আমি তোমাদেরকে জোশে আনতে পারবো না, কিন্তু আমি বিবেকের পর্দা খুলতে চাই। বলো, কেন আমরা 90% মুসলমানের দেশেও আমরা নির্যাতিত? আমরা কেন মৌলবাদী? আমরা কেন, আরে কেন আমরা জঙ্গি ট্যাগ লাগানো? কেন আমাদের উপরে আঙ্গুল উঠায়? এক রিক্সাওয়ালা পর্যন্ত আমাদেরকে সইতে পারে না। রিক্সাওয়ালা পর্যন্ত সামনে পড়লে গালি দিয়া বলে, ও মোল্লা সরো। সমাজের কোন চোখে আমরা উপরে? কেন আজকে মুসলমানের এই দুরবস্থা? অথচ যেই দিন সংখ্যাই ছিল না, যাদের প্রশংসা আল্লাহ করে, ওদের চেহারা দেখে কি করতেছে? দুনিয়া তো কবর কম দেখলাম না, এক ফিলিস্তিনেই তো দেখলাম 45,000 সাহাবাদের কবর, কিন্তু কোনোটা তো আমাদের কবরের চেয়ে বড় দেখলাম না। আমি তো অহংকার করে বলতেছি না, 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে 2-4 হাজার হবে আমি দেখি নাই চোখে। ওনাদের স্থান বাকি তো সবই দেখা শেষ, কিন্তু কোনো একটা কবর তো লম্বা পাইলাম না যে আমাদের চেয়ে লম্বা ছিল। বলো, সংখ্যায় তো ছিল না, কিন্তু ওনাদের দাপট সারা দুনিয়ার উপরে চলতো কি করে? কি করে চলতো? কোন জিনিস দিয়ে চলতো? পারস্য সম্রাটের বাহাদুর, পারস্য সম্রাটের দূত, চিফ অফ স্টাফ, ইন্টেলিজেন্সের চিফ পারস্য সম্রাটকে বলতে বাধ্য হয়েছে, আজকে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত? সত্য এটাই, এক কথা দিয়ে শেষ করতেছি, লম্বা করার সুযোগও হাতে নাই। যদিও কবি বলছেন, কিন্তু পুরা সারমর্ম ঢুকায়া দিছেন। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আজকে আলোচনা হইতেছে, লেখো লেখানি হইতেছে, চিল্লানি হইতেছে, কিন্তু আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান না। আজকে আমার স্কুল কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, আমার সমাজের বুদ্ধিজীবীরা, আমার সমাজের সুশীলরা, আমার সমাজের প্রত্যেক ব্যক্তি
রসুল্লাহর আদর্শকে মানতে রাজি না। যদিও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছিলেন, কিন্তু আমরা পড়ছি বটে, পড়াইছি বটে, বুঝাইতে পারি না, জাতিকে আদর্শ বুঝাইতে পারি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় লেখেন না, বহুত জায়গায় লেখছেন এই হাদিসকে, যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ এই হাদিস আছে, এক জায়গায় নাই 10 জায়গায় আছে। আমার মনে হয় ইমাম বুখারী কায়েলি এক সুয়ালে, যে কবরে প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। এটা যে প্রমাণ করবে তার বাকি 2 প্রশ্নের প্রমাণ হয়ে যাবে। যদি এটা প্রমাণ না করতে পারে, উঠান বুখারী। আমার পিছেও যারা আছে এরা হয়তো কেউ কেউ বুখারী পড়ায়, শাইখুল হাদিস এখানে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন উঠাইছেন যে কবরে প্রথম মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা নাকি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পায়। তখনই 2 ফেরেশতা আসে আর আয়েশা জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আজকে আমরা আলোচনায় পটু, লেখাতেও পটু। উচিত ছিল, উচিত এই সংস্থা তো শুধু একটা প্রোগ্রাম করবে, ঢাকা দক্ষিণের এই মাঠে শুধু একটা প্রোগ্রাম করবে। উচিত ছিল টাকাটাকে কয়েক ভাগে ভাগ করা। এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা ঢাকাকে কয়েকটা ভাগে ভাগ করা, কমসে কম 2 দিন অন্তর অন্তর 15টা সম্মেলন করা উচিত ছিল। আমি আপনাদের উপরে আঙ্গুল উঠাইতেছি না, রাগ হবেন না। আমি এই সংস্থার কর্ণধারদের উপরে আঙ্গুল উঠাইতেছি না। উচিত ছিল এরকম সম্মেলন ঢাকা শহরে 15টা হওয়া উচিত ছিল এই সংস্থার পক্ষ থেকে। তাইলে হয়তো এই ঢাকার 2 সিটির মানুষের কানের ভিতরে কিছু কথা যাইত, যে সিরাতুর রাসূল কতটুকু আমাদের জীবনে প্রয়োজন। আজকে প্রয়োজনীয়তা আমাদের জীবনে নাই, আমাদের কাছে নাই না। দুনিয়াতে আমরা প্রয়োজনীয়তা মনে করি না, আমরা আখেরাতে প্রয়োজনীয়তা মনে করি। আমাদের পেশাব পায়খানা থেকে নিয়ে বেডরুম, আর আমাদের ঘুম থেকে নিয়ে সজাগ, আমাদের 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে কবুল ওই সময় হবে যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো হবে। নাইলে যুবকের যৌবন বেকার যাবে, নারীর নারীত্ব বেকার যাবে, পুরুষের পুরুষত্ব বেকার যাবে। পুরা জাতি যাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, আমরা সদিচ্ছার উম্মতে মুহাম্মদী হই নাই, আমরা তো আল্লাহর নির্বাচনের মাধ্যমে হইছি। হুয়াজতাবাকুম, কোরআন বলে তোমরা নির্বাচিত। আমরা নির্বাচিত মাধ্যমে উম্মতে মুহাম্মদী হইছি। নাইলে তো মুসা আলাইহিস সালামও হইতেন, নাইলে দানিয়াল আলাইহিস সালামকে চোখের পানি ঝরায়া বারওয়ায়েতে বাদায়া ওয়া নেহায়া এতটুকু মঞ্জুর করাইতে হতো না যে আমার লাশ যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন আর কাফন করা হয়। এতটুকু উনি মঞ্জুর করাইতেন না। উনি জানতেন উম্মতে মুহাম্মদী কি জিনিস। নবীরা জানতেন মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাতওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, জবুরওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি। এরা কোন উম্মত হবে? এত বড় মর্যাদা আল্লাহ দিতেন না, কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা করতেন না। আজকে আমরা সব ছাড়ছি। ওই ইকবালের কথাই সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি। সত্য এটাই,
চিৎকার আছে আজকে, চিৎকার। নবীর আদর্শ নাই, যার কারণে দেশ আছে তারপরও নির্যাতিত, সংখ্যা আছে তারপরও নির্যাতিত। নাই কোন জিনিস? কেউ কেউ আমাকে বলবে আমাদের কাছে অ্যাটম বোম নাই। অ্যাটম বোমও তো মুসলমানের কাছে আছে, নাই কোন জিনিস? যদি অ্যাটম বোম দিয়েই জিতবে, তাহলে আমি একটা প্রশ্ন তুলি, প্রশ্ন। মুসলমানের ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ। যদি সংখ্যার দিক দিয়ে দেখি তো 313 জন, যদি অস্ত্রের দিক দিয়ে দেখি তো তলোয়ার 3টা। বলুক আমাকে দুনিয়া, মুসলমান জিতছে না হারছে? হ্যাঁ, সামনে তো 1000-এর উপরে, 313 জন জিতলো কি করে? সামনে তো 1100 তলোয়ার, এইখানে তো শুধু 3টা তলোয়ার। 3 তলোয়ার দিয়ে জিতলো কি করে? আর শুধু জিতা, শুধু জিতা, শুধু জিতা যদি হয়তো মনকে মেনে নিতাম। ইতিহাসের পাতায় এমন জিত আসবে কিনা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত যত জিত হয়েছে, বদরের মতো জিত দ্বিতীয় হবে কিনা ওলামা আমাকে বলুক। যদি ভুল বলি ওনাদের জুতা আমার গাল রেডি আছে। বলুক এত বড় জিত হয়েছে কিনা, আর হবে কিনা এত বড় জিত? কাফেরদের সমস্ত মাথা মাটিতে মিশিয়ে দিছে। আবু জাহেলের মতো ব্যক্তিত্ব কলিবে বদরে, বড় বড় উতবা, সাইবা, রবিয়া সব কবির কলিবে বদরে। অস্ত্র দিয়ে জিতলো না কেন? আল্লাহ তো কোরআনে বলতেছে আমি জিতেছি। আর জিতাবো না কেন? তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শবান, রঙে রঙিন, সব ছুটতে পারে। হায়, ছোট একটা শূন্য তো ছুটতে পারে না। যদি ছুটতো তাইলে উমর কেন চিৎকার দিত, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব। আজকে তো আমাদের ছেলেদের কাছেও সুন্নত নাই। পড়াই তো আমরা শুধু হাদিসের সংযোগ রাখার জন্য পড়াই, নাইলে ছেলেদের অবস্থা দেখলে পড়াইতে মনে চায় না। আমরা যে জমানায় পড়ছি আর আজকে যারা পড়ে, আমাদের মাদ্রাসাগুলো তো চলে আসছে স্কুলের সিস্টেম। ওস্তাদকে ছাত্রদের ভয় নিয়ে পড়াইতে হয়। বলো হুজুর সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আমাদের মাদ্রাসাগুলোরও তো এই অবস্থা। টুপি দাড়ি কি আসল? আসেন এইখান থেকে অঙ্গীকার করি, অঙ্গীকারবদ্ধ হই। যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব, কোরআন এটাই বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শবান না হব। হায় হায়, আমি আপনাদের বিরুদ্ধে না, আমিও আপনাদের পক্ষে। রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে। 16 বছর আমরা দেখা আসছি, দাবায়া রাখতে এতটুকু রাখা হয়েছিল যে বিরুদ্ধে স্বপ্নে পর্যন্ত ভাবা যেত না। স্বপ্নেও যদি ঘুমের ঘোরে ভাবতো তো উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। আজকাল টেকনোলজি এতটুকু উন্নত যে স্বপ্নে কি দেখতেছে ওইটাও ট্যাগ হইতেছে, ট্যাগ। বিশ্বাস হয় না? এখন গুগলে যে জিজ্ঞাসা করেন গুগলকে যে মুফতি নজরুল ইসলাম কাসেমি কোথায় আছে, তো গুগল সাথে সাথে অ্যান্সার দিবে যে এই মাঠে বয়ান করতেছে। বিশ্বাস? আমি জানতাম না এটা, আমি জানছি কয়েকদিন আগে। রাজবাড়িতে যাওয়ার পর একদিন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি সব কিছু গুগল ট্যাগ করে, বিশ্বাস হয় না? তো ওর সাথে সাথে গুগলকে জিজ্ঞাসা করে দেখাইতেছে এই যে আপনি রাজবাড়িতে বসা, গুগল বলতেছে। অতীত 16 বছর আমরা দেখা আসছি, কিন্তু দাবায়া রাখা যায় নাই। বোম ফুটার মতো ফুটছে, ঠিক না? সত্য তো? এখন আসতে বলেন কেন? এতক্ষণ তো শুনতেছিলাম, খুব জোরে
মিডিয়াওয়ালাদেরকে 16 বছর দেখতাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওইটাও পেপারে লিখতে শুরু করছে। আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া যায়, তো খবর পাঠ করার মাঝে মাঝে আবার পানি দিয়া গলা ভিজায় নেয়। দেখতেছি তো আমরা। আপনাদেরকে আমি বিরুদ্ধে না, রিজাল যদি তৈরি না হইল তাইলে স্লোগান দিয়ে কিচ্ছু করা যাবে না, আলোচনা দিয়ে কিচ্ছু করা যাবে না, লেখা লেখনি দিয়ে কিচ্ছু হবে না। আমাদেরকে বুঝাইতে হবে জাতিকে যে সিরাতের কতটুকু প্রয়োজন, এই দুনিয়ায় রাখি কতটুকু, মৃত্যুর পরে রাখি কতটুকু, মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে প্রয়োজন, জোরের জন্য, মিলের জন্য, মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, সুখের জন্য, শান্তির জন্য। হ্যাঁ, আমি জুমায় বলছি যে আপনি খালি গায়ে দেখাইতে পারবেন সাহাবাকে যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে ভাত নাই, মাথা গুছার ঠাঁই নাই, আপনি দেখাইতে পারবেন, আপনি দেখাইতে পারবেন যে ঠাঁই নাই, কিন্তু আপনি এটা দেখাইতে পারবেন না যে সুখ নাই। এটা ইতিহাসবিদ দেখাইতে পারবে না শান্তি নাই, এটা দেখাইতে পারবে না জোর নাই, এটা দেখাইতে পারবে না মিল নাই, এটা দেখাইতে পারবে না মোহাব্বত নাই, এটা দেখাইতে পারবে না ভালোবাসা নাই, এটা দেখাইতে পারবে না সহানুভূতি নাই, এটা দেখাইতে পারবে না সিম্পেথি নাই। সহানুভূতি নিয়ে পাগল হয়ে গেছে। কে শিখাইছিল? পানি বইলা চিৎকার দিছে, আর আপন ভাই তো পানি নিয়ে ছুটে গেছিল, কিন্তু পাশের লোকটা যখন বলছে পানি, তো আপন ভাইকে বলছে আমার চেয়ে পিপাসিত বেশি। ওইখানে যখন বলছে তো তৃতীয় আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় বলছে আমার চেয়ে পিপাসিতও বেশি। তৃতীয় জনের কাছে পৌঁছতে পৌঁছতে দুনিয়ার থেকে চলে গেছে, দ্বিতীয়র কাছে আইসা দেখে ও চলে গেছে, আপন ভাইয়ের কাছে আইসা দেখতেছে ও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। এই সহানুভূতি যুদ্ধের ময়দানে যখন জীবন বাহির হইতেছে, কোন জাতি দেখাইতে পারবে বলেন? আজকে তো ফিলিস্তিন চিৎকার দিতেছে, পাশে তো মুসলিম দেশেই মিশর, পাশে তো মুসলিম কয়েকটা দেশ আছে, স্বজাতি তো আরবদের, আরবদের আসাবিয়াত তো দুনিয়ার সেরা। আমি লেখি নাই, ইমাম আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন সিত্তুন ইয়াদখুলুনা নারা জাহান্নামা বিসিতকিন। হ্যাঁ, ওনার কিতাব উঠায় দেখেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উনিই তো লেখছেন আরব বিল আসাবিয়া, আরবদের ভিতরে আঞ্চলিকতা সবচেয়ে বেশি। আরব হওয়া সত্ত্বেও ফিলিস্তিন না খায়া মরে কি করে, আর ওরা পায়ে তেল মালিশ করে কি করে? বিদায় শেষ জায়গায় চলে আসছি। আসেন এই সম্মেলন থেকে আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে আমাদের মিশন হবে, আমরা সিরতে উপরে উঠব, রসুলের সুন্নতের উপরে উঠব, আর রিজাল তৈরি করব পায়ে দৌড়া হইল। দেখি আল্লাহ আমাদের উপরে দয়া করেন কিনা, নাইলে চিৎকার দিতে থাকবো প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে থাকবো, আর মসজিদ গুলা জোরে আমিন বইলা কাঁপাইতে থাকবো। কিন্তু রব্বে কাবার কসম, আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই, আর সামনে হবে কিনা আমি জানি না। মসজিদ আমিন দিয়া কাঁপবে, আর আমরা ওয়ালাদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে থাকবো। আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আমরা ওদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হইতে থাকবো। আজকে যেরকম নির্যাতিত, কালকে আরো বেশি নির্যাতিত হইতে থাকবো যদি আমরা ইউটার্ন না নিলাম। আপনি ভাবেন না মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো ফিলিস্তিন চোখে দেখা বলতেছি, গত বছর আমি বলে গেছিলাম এখানে, আমি 15 বছর আগে চোখে দেখছি।
আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমার মতো চোখে দেখেন নাই। ফিলিস্তিনের কোনো গলি নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবা কোথায় শুয়ে আছে, আমি চিনি বাইতুল মুকাদ্দাস যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে সশরীরে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছে, যেখানে বক্তৃতা দিছে, তারপরে আরশের দিকে রওনা করছে। আমি ওই মুকাদ্দাস মাটি চিনি যেটার ব্যাপারে আল্লাহ বলছেন বারাকনা হাওলা। আজকে ওই মাটি নির্যাতিত কি করে? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ওই মাটিতে বাস করে। কিতাব উঠান, গুগলে সার্চ করেন, দুনিয়ায় সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে পাওয়া যায়? বলবে শামে। শামের ক্যাপিটাল হইল ফিলিস্তিন। পুরান শাম, নতুন শাম, ফিলিস্তিনের সবচেয়ে বেশি আবাবিল। কেন আল্লাহ বলে না ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল যেটা হাতিওয়ালাদের উপরে নিক্ষেপ করা হলো? ওই ইউরেনিয়াম কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেল? যে আল্লাহ আবাবিলকে হুকুম দিতে পারতেছেন না যে পাথর কোত্থেকে পাবে, পাঞ্জায় কোত্থেকে উঠাবে, আর এদের মাথার উপরে কোথায় মারবে? ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল? কি বলে মজমা? বিলুপ্ত ওই পাথর? আল্লাহর খাজিনায় ওই পাথর নাই? তাইলে কেন আবাবিলকে হুকুম করে না? আল্লাহ বলে হুকুম করব তো করব কি কইরা? ডেলি তো 5 বেলা আমি ডাকি। আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল চোখের শীতলতা ছিল। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালা আসসালা। ওই নামাজের জন্যই তো আমি ডেলি 5 বার ডাকি। শুধু আমি তো ডাকি না, 99 পদের মালিক হয়ে ডাকি। শুধু আল্লাহ হিসাবে তো ডাকি না, রহমান হিসাবেও ডাকি, মালিক হিসাবেও ডাকি, কুদ্দুস হিসাবেও ডাকি, সালাম হিসাবেও ডাকি, মুমিন হিসাবেও ডাকি, মুহাইমিন হিসাবেও ডাকি, আজিজ হিসাবে ডাকি, জব্বার হিসাবে ডাকি, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক হয়ে 5 বেলা ডাকি, তারপরও তো 90 ভাগ মসজিদে আসে না। আমি তোদেরকে সাহায্য করি তো করি কি করে? আবাবিল পাঠাই তো পাঠাই কি করে? তোদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমার সমাজে 90 ভাগ নামাজ পড়ে না। আমাদের চিৎকারে সাহায্য চলে আসবে? বিদায় পায়ে হাত দিয়া বলি আসেন, নিজেও নবীর আদর্শের উপরে চলি, আর রিজাল তৈরি করি। রিজাল যদি তৈরি হয়ে যায়, আমাদেরকে মাঠে মাঠে চিৎকার দিতে হবে না। ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না। এই জন্য সবার কাছে হাত জোর দরখাস্ত, আজকে একটা মেসেজ নিয়ে যাই এই সিরাত কনফারেন্স থেকে, যে শুধু আমি আদর্শের উপরে চলবো না, আমি পায়ে ধরে হলো নবীর আদর্শের লোক তৈরি করব। পারবেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।